এখন দেখতে পাচ্ছেন এখানটা একটা ইন্ডাকশান কুকারের প্যানেল বোর্ড। এই বোর্ডটি মেনলি প্রবলেম হচ্ছে অন অফ সুইচ টাচ প্যানেল ঠিকমতো কাজ করছে না। তো অনেক ইন্ডাকশান কুকারের প্যানেল বোর্ডে পুশ সুইচ থাকে, অনেক ইন্ডাকশান বোর্ডের প্যানেল বোর্ডে এরকম স্প্রিং দেওয়া টাচ প্যানেল থাকে। তো মেনলি কী প্রবলেম সেটা ঠিক করব। তো তার আগে বলি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে দেবেন, একটা শেয়ার করে দেবেন। তো মেনলি এইসব বোর্ডের ক্ষেত্রে প্রবলেম হয়, স্প্রিংগুলো রাস্ট পড়ে গেলে টাচ প্যানেল ঠিকমতো কাজ করে না। তো চলুন বোর্ডটা রিপেয়ারিং করি। কীভাবে রিপেয়ারিং করছি সেদিকে একটু নজর রাখবেন, শেষ পর্যন্ত দেখবেন। যে বোর্ডটি দেখুন, যে ডান দিকের একদম ধারেরটা স্প্রিংটা দেখুন রাস্ট পড়ে গেছে। তো সবসময় স্প্রিংয়ের মাথায় ও শেষ প্রান্তে কন্টিনিউটি টেস্ট করতে হয়। কন্টিনিউটি টেস্ট করার জন্য সবসময় টেস্ট ল্যাম্প বা মিটার দিয়ে টেস্ট করতে হয়। তো এখানটায় ভালো করে দেখুন কিভাবে রাস্ট পড়ে গেছে বোর্ডগুলো। অনেক সময় কী হলো, বোর্ডের যে ফয়েলগুলো থাকে ফয়েলগুলো নষ্ট হয়ে যায়, সেগুলো টেস্ট করে নিতে হয়। তো এখন আমি টেস্ট ল্যাম্প দিয়ে টেস্ট করে দেখব বোর্ডের স্প্রিংয়ের এই মাথা থেকে লাস্ট প্রান্ত কন্টিনিউটি আছে কিনা। অনেক সময় কি হয়, এই রাস্ট পড়ে যাওয়ার জন্য কন্টিনিউটিগুলো থাকে না, তখন এই টাচ প্যানেলগুলো সেন্সার ঠিকমতো কাজ করে না। তো দেখুন আমি টাচ প্যানেল স্প্রিংগুলো টেস্ট করব, এই মাথা থেকে ওই মাথা কোনো কন্টিনিউটি নেই। দেখুন কোনো কন্টিনিউটি নেই, তার মানে এখানে কোনো রাস্ট পড়ে গেছে। এই যে কন্টিনিউটিগুলো আমরা চেক করে নিচ্ছি, দেখুন এই কন্টিনিউটি এখানটায়ও ফয়েলের মধ্যে কিছু ডিস্টার্ব হয়েছে, যে কানেকশান যে এগুলো থাকে এটার সঙ্গে দেখুন 4 নম্বর পিনগুলো সব কানেকশান করে দেখুন সব কানেকশান আছে। তো এইভাবে সবসময়ের জন্য কানেকশান করতে হয় কন্টিনিউ টেস্ট করে। তো স্প্রিংগুলো আগে খোলার আগে মিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে টেস্ট করে একবার দেখে নেব। তো আলো থাকলে ঠিকমতো মিটারের ওমসগুলো দেখা যায় না, তো আলোটা অফ করে দিলাম। তো এখানটায় বাজার প্রেস করে বাজার মুড়ে দিয়ে সবসময় টেস্ট করবেন, এবং কোনো একটা কিছু উঠছে না, ওমস কিছু উঠছে না। এগুলোর ক্ষেত্রে সব উঠছে, ওইখানটা খুব বোর্ডটি রাস্ট পড়ে গেছে। তো এই রাস্ট সবসময়ের জন্য পরিষ্কার করে লাগাতে হয়। চলুন স্প্রিংগুলো আমি আয়রন দিয়ে খুলে পরিষ্কার করে লাগিয়ে দেখব কানেকশানগুলো ঠিক আছে কিনা। আয়রন দিয়ে যখন খুলবো স্প্রিংগুলো, ফয়েলগুলো ঠিক করে সাবধানে খুলতে হবে, নইলে ফয়েলগুলো আবার নষ্ট হয়ে যাবে। টাচ প্যানেলের স্প্রিংগুলো আমার খোলা কমপ্লিট। এবার কন্টিনিউটি টেস্ট করব, তারপরে টাচ প্যানেলগুলো আবার স্প্রিংগুলো ওয়াশ করে লাগাবো বা নতুন স্প্রিং লাগাবো, দেখব পুরনো স্প্রিংগুলো ঠিকমতো কাজ করে কিনা। তো এখানটা কোনো কন্টিনিউটি পাওয়া যাচ্ছে না। তো এখানে যে কার্বন দিয়ে বা ফয়েল দিয়ে যে কানেকশানগুলো আছে সেগুলো খুব নষ্ট হয়ে গেছে রাস্ট পড়ে। তো আমি এখানটা একটা সরু কপার তার দিয়ে কানেকশান করে দেবো। তো এখন কানেকশান কিছু খুঁজে পাচ্ছি না, দেখছি কতদূর পর্যন্ত কানেকশান হয়। তো যতদূর টেস্ট ল্যাম্প জ্বলবে ততদূর পর্যন্ত কানেকশান পাবো। বোর্ডের ফয়েলের জায়গাগুলো পরিষ্কার করে দেখা যাচ্ছে ফয়েলের অবস্থা খুবই খারাপ, আমাকে জাম্পারিং তার দিয়ে জাম্পারিং করতে হবে। তো স্প্রিংগুলোর খুব খারাপ, জাম্পারিং তার নিয়ে আমি জাম্পারিং করে কানেকশান করে দেবো, দিয়ে দেখব কী অবস্থা হয়। বোর্ডের মধ্যে যত রাস্ট ছিল পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি টেস্ট ল্যাম্প দিয়ে কন্টিনিউটি টেস্ট করে সব দেখে নেবো বোর্ডটা সব কানেকশান ওকে আছে কিনা। তো দেখলাম সব কানেকশান ওকে। তো এখন আমি স্প্রিংগুলো আবার লাগিয়ে টেস্ট করব। বোর্ড রিপেয়ারিং কমপ্লিট। তো এবার ইন্ডাকশানের মধ্যে ফিট করে দেখব, পাওয়ার অন করে দেখব বোর্ডের মধ্যে লাইন আছে কিনা, অন অফ সুইচ ঠিকমতো কাজ করে কিনা টাচে। তো এখন বোর্ডটা ফিটিং করে অন করে দেখব, পাওয়ার দিয়েছি, বোর্ড অন হয়েছে, টাচ প্যানেল ঠিকঠাক কাজ করছে, মেনু আপ ডাউন পাওয়ার অন অফ, মেনলি যেটা অসুবিধা ছিল অন অফ হচ্ছিল না, তো এখন পাওয়ার চলে এসছে, অন অফ হচ্ছে, টাচে ঠিকঠাক কাজ করছে, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন। সাউন্ডের কিছু প্রবলেম থাকলে ইনবক্স করে একটু জানাবেন, শুনতে যদি অসুবিধা হয় তাহলে জানাবেন।